আর মেয়ে ফাইমা আমার নাম। আমার আব্বা গত 8 তারিখ আজকে থেকে 2-3 বছর আগে থেকে এটা ঝামেলা চলে জায়গার বিষয় লইয়া। তো আমার আব্বা মেম্বার চেয়ারম্যান সবাই অবগত করছেন, করার পরে তারা আইসে আইয়া বিচার টিচার করছে। আফুস তারা মানে চেয়ারম্যানের সামনে মানিয়ে নিয়া পরে চেয়ারম্যান গিয়া দস্তখত দিয়া গিয়ালে তারা তুলিয়া ফেলাই দিয়ে কুটাকাটা সবকিছু কয়েকবার এরকম বিচার হয়েছে। আমরা মামলা টামলা দিছি, তারাও দিছে। গত 8 তারিখ দিনও আল্লাহ আমার পাইরেও আমটুকানি জন্য গেছে আব্দুল্লাহকে খুব মারছে। মারার পরে আমার আম্মায় মাথায় হে অনকুদাকুদি করছে। এদিন কিছু করতে পারছে না। এদিন রাত্রে 8টার সময় 12টার সময় রাত্রে আইয়া গরু আক্রমণ করছে। আমার আব্বা বাড়িতে আসলা না, মুসে এগুলো আসলা। আক্রমণ করার পরে রাত্রে 3টার সময় আমার নানাবার থেকে আমি আইছি, আইয়া গাড়ি লইয়া গেছি বড়লেখা হসপিটাল। এখানে গিয়া রিপোর্ট করাইয়া পরের দিন কৌটো গিয়া মামলা করছি। মামলা করার পরে পুলিশ আইছে, সুব্রত স্যার তদন্ত চাইছে। নেওয়ার পরে তদন্ত করিয়া তাইন গেছেন, কিন্তু এদিন আমরা সাক্ষী তাইন এলাও করে না। আমরা সাক্ষী তাইন লয় না, তারা সাক্ষী তারা লয় তাইন কইন আমরা কল রেকর্ড কল টেকিং করাইছেন। করাইয়া দেখছেন তারা বুঝলে দিন ঘটনা স্থলে আসিল না। কারণ 4 জন আসলা, তাইলে এটা আমরা মিথ্যা মামলা দিছি। এরপরে 23 তারিখ আবার এক ঘটনা হয়েছে। ওলাখান আমার আব্বারে তারা খুদাখুদি করছে, আমার আম্মারে মারা তাইছে। আবার পরে আমরা কাইম ভাই এমপি সাহেবের বাতি যা কাইম ভাই অবগত করছি বিষয়টা। করার পরে কাইম ভাইয়া পাঠাইছেন আমার ওসি সাহেবের কাছে। যাওয়ার পরে ওসি সাহেব কইছেন দরখাস্ত দিতাম। দরখাস্ত দেওয়ার পরে পরের দিন আইছে, শুক্রবার আসিল। পরের দিন পুলিশ আইছে, সুব্রত স্যার আর সুলতান স্যার। আওয়ার পরে এখানে বিবাদী পক্ষের সামনে আমরা সাক্ষী তাইন লয় না, আমরা সাক্ষীরা তাইন খুব বেশি তাড়াতাড়ি করে হয়। এটা সবকিছু মিশা। আমরা বাড়া সাক্ষী আনলাম না কেন? আমরা বাড়ির সবাই সাক্ষী দিছে, কোনো সাক্ষী লয় না, আমরা বাড়া আনলাম না কেন? আর তারা সাক্ষী আনছে সারা অন্য এলাকার। এরা আমরা এলাকার না, এরা কোনো সময় আমরা মাইরও আয় না। তারপরে আমরা জানো নিরাপত্তা কিতা এমপি সাহেবের কাছে আমরা জানো নিরাপত্তা দিয়ে আমি বাড়িয়ে করে থাকি না।